রেইকি সম্বন্ধে কিছু বলি। রেইকি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই একই কথা বলতে হয় যে আরিয়াই রেই মানে মহাজাগতিক এবং কেআই কি মানে প্রাণশক্তি, অর্থাৎ মহাজাগতিক প্রাণশক্তি। আমরা রেইকিকে স্পর্শ চিকিৎসাও বলে থাকি, কারণ আমরা যখন যে কোনো রোগীকে স্পর্শ করে এই চিকিৎসার দ্বারা সুস্থ করতে থাকি, তখন আমাদের ভেতরের রেইকি শক্তিকে আমরা পেশেন্টের শরীরে ওটাকে একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, ট্রান্সফার করে, আর আমরা সেই পেশেন্টকে ওইভাবেই সুস্থ করে থাকি। এবং এর জন্য রোগ বুঝে তখন আমরা নিজেকে যথাযথ প্রোটেক্ট করি। যারা রেইকি শেখাই বা চিকিৎসা করি, তারা প্রত্যেকেই আমরা জানি যে শরীরে জীবনী শক্তি প্রবাহিত হতে থাকলে আমাদের সকল চক্রই ব্যালেন্স থাকে ও আমরা সুস্থ থাকি। কিন্তু এই শক্তি ব্লক হয়ে গেলে বা কম হলে আমাদের নানা রকম অসুস্থতা দেখা দেয়। তখন আমরা অবশ্যই একজন রেইকি মাস্টারের হাত ধরে পুনরায় সেই শক্তিকে সবল করার চেষ্টা করি, অথবা প্রথম দিন থেকে যেভাবে আমরা আমাদের প্র্যাকটিস শেখানো হয়েছে সেইভাবে প্র্যাকটিস স্টার্ট করতে বলা হয় আর কি। আর রেইকি হচ্ছে আমাদের চারপাশে যে শক্তি আছে যার মধ্যে আমরা বসবাস করি, সেই শক্তি বা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। যারা কোনো একজন মাস্টারের কাছে এই রেইকি শেখেননি, তারা কিন্তু এই রেইকি এই শক্তিকে প্রয়োগ করে নিজেকে বা অন্যকেও চিকিৎসা করতে পারেন না। যারা শিখেছেন তারাই রেইকিকে নিজেকে ও সকলকে চিকিৎসা করতে পারেন, এবং রেইকিতে সারে না এরকম কোনো রোগ নেই। মানে অনেক প্রচুর আরো বলবো রেইকি সম্বন্ধে, যে রেইকিতে কি কি ভালো হয়েছে। আচ্ছা, রেইকি শিখতে আমাদের 3 দিন সময় লাগে, 2 দিন সময় লাগে, অনেক সময় অনেকে একদিনে শিখিয়ে দেন। 3 দিন না 2 দিন সময় লাগে, এবং রেইকি শেখার আগে কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো বলে দেওয়া হয়। আর রেইকি প্রথম ডিগ্রিতে শেখানো হয় আপনি নিজেকে কিভাবে রেইকি দেবেন, বা একই ছাদের তলায় যারা বসবাস করেন তাদের কিভাবে ট্রিটমেন্ট করবেন। নিজেকে ট্রিটমেন্ট করা অত্যন্ত জরুরি, কারণ আমি যখন নিজের চক্রগুলোকে ও অরাকে ব্যালেন্স করে নিজের পাওয়ারকে বাড়াতে পারবো, ঠিক তখনই আমি অন্যের চিকিৎসা করার জন্য উপযুক্ত হব। রেইকি শুধু শরীর ও মনই নয়, রেইকি একজন মানুষের খারাপ ভাবনা চিন্তাকে সুচিন্তায় পরিণত করে। আর মানুষের মানে মানুষের শুধু নয়, গাছপালা পশু পাখিদেরও সুস্থতা রেইকি 100% দেয়। যদি আর মানুষের তো ট্রিটমেন্ট যদি ঠিক সঠিক জায়গায় ট্রিটমেন্ট করা হয়, খুবই ভালো ফল পাওয়া যায়। আর রেইকি শেখা এবং চিকিৎসক দুটোর ক্ষেত্রেই তাই। আর একটা জিনিস হচ্ছে, রেইকি শক্তি হাতে থাকলে কিছু ঘটনা দেখা গেছে, যেমন কারুর যদি হঠাৎ হাত কেটে যায়, গিয়ে রক্তপাত হতে থাকে, তখন সেইভাবে যেভাবে ক্লাসে শেখানো হয় সেইভাবে প্রেয়ার করে নিয়ে তারপরে রেইকি জানা মানুষ যদি তার সমস্যার বা হাতের কাটা জায়গায় নিজের হাতের তালু, পামটা যেটা, ওটা যদি স্পর্শ করে কিছুক্ষণ থাকেন, এবং সেগুলো আমি তো এখানে বলতে পারছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়, তাহলে দেখা গেছে সঙ্গে সঙ্গে রক্তপাত কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জিনিস দেখা গেছে। আর একটা জিনিস হচ্ছে যে মানে রেইকিতে আপনি যে কোনো অসুস্থতাই 100% সুস্থ যায়, কিন্তু খুব একটা আমি বিশ্বাস করি না যে একদিন দুদিনের মধ্যেই কমে যায়। কিছু কিছু প্রবলেম যা এক্ষুনি হয়ে যায়, সেগুলো এক্ষুনি কমে যায়। কিন্তু কারোর ক্রনিক প্রবলেম অবশ্যই কমে, কিন্তু তার জন্য একটু 1 মাস কারুর হয়, কারুর 6 মাসে হয়, ঠিক হয়ে যায়, 1-2 মাসের মধ্যে ঠিক হয়ে যায়। আর এরপরে আপনাদের বলবো কিভাবে আপনি ঘরে বসে দূর দূরান্তে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে চিকিৎসা করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।